হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিহাদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে টাঙ্কির যেসব বুল ফিটিং এর কারণে আমাদের নিচে পানির প্রেসার কম হয়, কলে পানি কম আসে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যার মূল কারণ হচ্ছে টাঙ্কির বিভিন্ন ধরনের ফিটিং হয়ে থাকে। আর যেসব বুল টাঙ্কি ফিটিং এর কারণে আমাদের নিচে পানির প্রেসারের সমস্যাগুলো হয়, সেই বিষয়টা আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি এখানে একটি 5 লিটার টাঙ্কি ফিটিং করেছি। তো এটি কিভাবে আমি সঠিকভাবে ফিটিং করলাম সেটা এখন আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখেন, যেসব ভুল কারণে নিচে পানির প্রেসারটা কম হয়, কলে পানি কম আসে, সেটাও দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের শাওয়ার অনেক পানি কম হয়, সেটাও দেখাবো কি কারণে। তো দেখেন, আমি টাঙ্কিটি ফিটিং করলাম কিভাবে সঠিকভাবে, সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম, টাঙ্কির যে বোলারিং এর কারণে আমাদের শাওয়ার বা কলের লাইনে যে পানির প্রেসারটা কম হয় সেটা দেখাবো। তো দেখেন, আমি এখানে টাঙ্কিটি ফিটিং করে নিয়েছি। এখানে ফিটিং এর ক্ষেত্রে আমি 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, যেটা আমরা সর্বদা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করে থাকি। আর বোলারিং এর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, এখানে অনেকে আছেন যে এই জায়গায় থেকে এখানে 1 ইঞ্চি আউটপুট জায়গা থেকে এখানে 1/3 একটা আর সকেট ব্যবহার করে 3/4 সাইজের পাইপ ব্যবহার করে থাকে। এখানে কোনোভাবে 3/4 সাইজের পাইপ ব্যবহার করা যাবে না। 3/4 সাইজের পাইপটা যখনই আমরা ব্যবহার করব, তখনই আমাদের এখানে যে টয়লেট দুইটা থাকে, তাহলে দেখা গেছে টয়লেটের পানির প্রেসার কম হবে, কলের প্রেসার কম হবে। সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি পাইপ ব্যবহার করব। আরেকটি জিনিস দেখেন, এখানে অনেকে আছে টিটা এই জায়গায় ব্যবহার করে, এই জায়গায় ব্যবহার করে, টি এর পরে একটা এলবো ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে আমি দেখেন এখানে সেভাবে ব্যবহার করি নি, সেটা একটা অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে, এই গ্যাস পাইপটা যখন আমরা এখানে ব্যবহার করব সরাসরি, তখন গ্যাস পাইপটা বাতাস বা কোনো নাড়াচাড়া, এটা নাড়াচাড়া করবে, ঢিল হয়ে যাবে, পানির লিকেজের সমস্যা থাকবে। তো সেই কারণে দেখেন, আমি টিটি এভাবে না নিয়ে খারাপ ভাবে দিয়েছি, এটি সঠিক নিয়ম। এভাবে দিলে দেখা গেছে বাতাসে বা নাড়াচাড়া করলে কোনোভাবে এখানে লুজ কানেকশন হবে না। লুজ কানেকশন হলে এখানে লিকেজের সম্ভাবনা থাকে। তো এখানে যেহেতু নাড়াচাড়া করলেও কোনো লুজ কানেকশনের সম্ভাবনা নেই, এখানে লিকেজের কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে দেখেন, টি এর পর আমি এখানে একটি বল বাল্ব ব্যবহার করেছি। এই বল বাল্বটা অনেকে এই জায়গায় ব্যবহার করে থাকে, এখানে ব্যবহার করে থাকে। তো এটার কোনো এই জায়গায় দিলে যে ভুল আর এই জায়গায় দিলে যে সঠিক, সেটার কোনো সঠিক তথ্য নেই। তো আমরা এখানে দিলেও সঠিক, এই জায়গায় দিলেও সঠিক। আপনারা যে কোনো এক জায়গায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে গ্যাস পাইপটা সরাসরি চেষ্টা করবেন এভাবে সোজা বরাবর রাখার জন্য। তো পানির সরবরাহ বা প্রবাহের সময় যে পানির যে চাপটা থাকবে, এই জায়গায় দিয়ে সরাসরি আমাদের যে হাওয়া, মূলত এটা গ্যাসের জন্য দেওয়া হয়, পানি যখন নিচ দিয়ে সরাসরি নিচে প্রবেশ করবে, তখন সরাসরি হাওয়াটা উপর থেকে টানতে পারবে নিচে, পানির যে প্রবাহটা, সরবরাহটা, সেটা সঠিকভাবে নিতে পারবে। পানির যে চাপটা থাকবে সেটা নিতে পারবে, সরাসরি হাওয়া টানতে পারবে। এই দিক দিয়ে যখন পানিটা নিচে নামা শুরু করবে, তখন এই দিক দিয়ে যে হাওয়াটা প্রয়োজন সেটা সরাসরি টানতে পারবে। আর আমরা যখন এই জায়গায় দেব, তখন দেখা গেছে এই জায়গায় দিয়ে ঘুরে এইভাবে আসতে হবে। এই জায়গায় তখন পানিটা ভরা থাকে পাইপের ভিতরে। পাইপের ভিতরে ভরা থাকার কারণে গ্যাসটা সরাসরি ভাবে টানতে পারে না। আর যখন এভাবে দেওয়া থাকে, তখন এভাবে যখন পানিটা সরাসরি নামে, তখন উপরের জায়গাটা অংশটা খোলা থাকে। তো সেই কারণে এই জায়গায় দিয়ে সরাসরি পানিটা নামতে পারে। তো দেখেন, এভাবে পুরোটাই আমি 1 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করেছি। এখানে হচ্ছে দুইটি টয়লেটের মধ্যে আমি 1 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করেছি। আমরা টয়লেটের ভিতরে সব জায়গায় দেখা গেছে নিচে ওয়ারিং এর ক্ষেত্রে, কনসোল ওয়ারিং এর ক্ষেত্রে 3/4 সাইজের পাইপ ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা যদি টাঙ্কি ফিটিং এর ক্ষেত্রে 3/4 সাইজের পাইপ ব্যবহার করে থাকি, তাহলে দেখা গেছে যে পরিমাণে পানি পাইপের ভিতরে জমা থাকবে, দুইটি টয়লেটে সরাসরি সঠিকভাবে সরবরাহ করতে পারবে না। এখানে দেখেন, একটি টয়লেটের মধ্যে আমরা নিচ থেকে এখানে 3/4 সাইজের পাইপ এখানে নিয়ে আসছি। দেখেন, এই জায়গা পর্যন্ত আমরা 3/4 সাইজের পাইপটি ব্যবহার করেছি। তারপর থেকে 1 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করেছি, ওই পাশে সেম একই কাজ করেছি। তো এই জায়গা পর্যন্ত আমরা 3/4 সাইজ ব্যবহার করার পরে এখানে যখন আমরা 1 ইঞ্চি সাইজের পাইপটি ব্যবহার করেছি, 1 ইঞ্চি সাইজের পাইপের পানি ধারণ ক্ষমতা 3/4 সাইজ থেকে বেশি। 3/4 সাইজ থেকে বেশি হওয়ার কারণে দেখেন, এখানে যেহেতু দুইটি টয়লেট, এই টয়লেটে যখন পানিটা যাবে, 3/4 সাইজ থেকে যখন 1 ইঞ্চি সাইজের পানি সরবরাহ ব্যবহারটা যখন বেশি থাকে, তখন এই সাইজে যখন পানিটা নামবে, এটার মধ্যে পানি কিছু পরিমাণে রিজার্ভ থাকবে, সম্পূর্ণ পানি 3/4 সাইজ দিয়ে নেমে যাবে না। তো সেক্ষেত্রে বাকি অংশটা যখন ওই পাশে টয়লেটে ব্যবহার করবে, এই পাইপ দিয়ে যে পানিটা থাকে, ওই পাশেও সঠিকভাবে ব্যবহার করতে পারবে। দুই টয়লেটে সমানভাবে পানি পাবে, কোনো সমস্যা হবে না। আর এখানে যদি 3/4 সাইজের পাইপটি ব্যবহার করতো, তো এখানে যে 3/4 সাইজে যে পরিমাণে পানি সরবরাহ করতো, এখানে ঠিক সেম সেই পরিমাণে পানি সরবরাহটা থাকতো। তো যখন নিচে কলটা থাকতো, সরাসরি এই জায়গার পানিটা রিজার্ভ থাকতো না, সরাসরি পানিটি পাইপ দিয়ে নামতো। পরবর্তী সময় যখন দুই টয়লেটে একইভাবে কলটি ছাড়া হতো, তখন ওই পাশে সঠিকভাবে পানি পেত না, কারণ 3/4 সাইজের পাইপে সঠিক পরিমাণে পানি রিজার্ভ থাকতো না যে দুইটি 3/4 সাইজের পাইপে সঠিকভাবে পানি দিতে পারবে। তাই এখানে 1 ইঞ্চি সাইজের পাইপটি ব্যবহার করার কারণে
ওই পাশেও পানি পাবে, এই পাশেও পানি পাবে। এখানে পানি ধারণ ক্ষমতা 3/4 সাইজ থেকে 1 ইঞ্চির মধ্যে বেশি। তো এখানে মূল ভুলটি হচ্ছে, আজকে আমার ভিডিওর মূল টপিকটি ছিল যে বুল ওয়ারিং এর কারণে নিচে পানির প্রেসার কম হয়। সে মূল টপিকটি দেখেন সে জায়গায় আসছে। তো এখানে দেখেন অনেকে 3/4 সাইজের পাইপটি ব্যবহার করে থাকে। এখানে ট্যাঙ্কি থেকে সবসময় আমরা জানি যে আউটপুটটা থাকে 1 ইঞ্চি। তো অনেকে কি করে, এখানে 1 ইঞ্চি জায়গায় 1/3 এর একটি আর সকেট ব্যবহার করে থাকে। আর সকেট ব্যবহারের পর এই পুরো অংশ জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা 3/4 সাইজের পাইপ ব্যবহার করে থাকে। তো যখন যে জায়গায় 3/4 সাইজের পাইপটি ব্যবহার করা হবে সেই জায়গায় পানির প্রেসার নিচে কম হবে। আরেকটা জায়গায় যখন এরকম একটি 7 ফুটের উপর ছাদ দিয়ে যখন টয়লেট করা হয়, শুধু টয়লেটই থাকে, ছাদ বড় যখন আমরা হাউস ওয়ারিং এর মধ্যে মেইন যে ছাদটা থাকে সেটার উপরে আমরা ট্যাঙ্কিটা ফিটিং করে থাকি। আর এরকম যেমন টিন শেড বাড়ি বা বিভিন্ন বাসা বাড়িতে যখন আলগা এক্সট্রা জায়গায় একটা টয়লেট ব্যবহার করে, তখন এটা উচ্চতা থাকে সর্বোচ্চ 7 ফিট বা 7.5 ফিট। সেই জায়গায় যখন আমরা ট্যাঙ্কিটা ব্যবহার করব, তখন ছাদ থেকে আমরা 3.5 ফিট উপরে ট্যাঙ্কিটা ব্যবহার করব। আর সরাসরি যদি ছাদের মধ্যে বসে তাহলে নিচে পানির প্রেসার কম হবে, ঝর্ণাও পানির প্রেসার কম হবে। সেক্ষেত্রে আমরা এই জায়গায় 3.5 ফিট একটা গেটনি করে স্ল্যাব দিয়ে তারপর ট্যাঙ্কিটা সেটিং করব। 3.5 ফিট থাকার কারণে 7 ফিট আর হচ্ছে 3.5 ফিট, প্রায় 10.5 ফিট উপরে ট্যাঙ্কিটা বসানোর কারণে নিচে যে শাওয়ারটা আছে সেটারও পানির প্রেসার ঠিক থাকবে, কলেরও পানির প্রেসার ঠিক থাকবে, পানির যে প্রবাহটা সেটা সঠিক থাকবে। তো এইসব বিভিন্ন ভুলের কারণে ট্যাঙ্কিতে পানির প্রেসার কমে, নিচে পানির প্রেসার কম হয়। আর এভাবে যদি সঠিকভাবে আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে পানি ব্যবহার করে থাকি, এখানে 1 ইঞ্চি জায়গায় আরো বেশি পাইপ ব্যবহার করা যেত, 1.5 ইঞ্চি ব্যবহার করা যেত, 2 ইঞ্চি পাইপ ব্যবহার করা যেত। এটা হচ্ছে আপনার ব্যবহারের উপর, টয়লেটের উপর নির্ভর করে পাইপ নির্ধারণ করতে হবে। এখানে যেহেতু 2টি টয়লেট, আমি 2টি টয়লেট থেকে উপরে আমরা আউটপুটে নিচ্ছি 3/4 সাইজের পাইপ, সেক্ষেত্রে আমি উপরে পুরো ওয়ারিংটা করেছি 1 ইঞ্চি পাইপ দিয়ে। 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করলে তো দুটার মধ্যে সরাসরি পানি সরবরাহ ঠিক থাকবে, সঠিকভাবে পানি পাবে। তো সেক্ষেত্রে এখানে আমি আরো বেশি সাইজের পাইপ ব্যবহার করিনি, 1 ইঞ্চি সাইজের পাইপটি ব্যবহার করেছি। তো যারা এইভাবে ট্যাঙ্কি সেটিং করবেন, এই জিনিসটি মাথায় রেখে কাজ করবেন, তাহলে নিচে পানির প্রেসারে কোনো সমস্যা হবে না, সঠিকভাবে পানি পাবেন। কলের উপর, টয়লেটের উপর কতগুলো কল আছে, কতগুলো টয়লেট আছে সেটার উপর নির্ভর করে আপনারা এই পাইপটা নির্ধারণ করবেন। এই পাইপটা যদি আপনারা একটু মোটা দেন, তাহলে দেখা গেছে নিচে যদি টয়লেট 4টা থাকতো, তাহলে এখানে যদি আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ ব্যবহার করতাম, তাহলে সব টয়লেটে সমানভাবে পানির প্রেসারটা থাকতো, পানির সরবরাহ ঠিক থাকতো। তো এভাবে আমরা ট্যাঙ্কি ফিটিংটা করে নিলাম। এখানে সব কলে পানির প্রেসার ঠিক আছে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এখানে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।